চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, রাখাইনে তীব্র সংঘাত, টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা, ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য দায়ী তিনি, বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে বলেছে আমির খসরু, ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্কারেজে এই ঘটনা ঘটে। জানা গেছে শনিবার দুপুরের দিকে পানামার পতাকাবাহী এমভি নেভিয়েন্স চেলেশিয়াল জাহাজটি বন্দরের আলফা অ্যাঙ্কারেজে নোঙর ফেলেছিল। এই সময় সেখানে আগে থেকে নোঙর করে রাখা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। পরে এমভি নেভিয়েন্স চেলেশিয়াল জাহাজের প্রোপেলার ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের নোঙরে আটকে যায়। এরপর খবর পেয়ে একটি লাইটার জাহাজের সহায়তায় জাহাজ দুটিকে সরানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সংঘর্ষের কারণে জাহাজ দুটি সামান্য ক্ষতি হয়েছে। জাহাজ দুটির নোঙরের অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে জাহাজ দুটি নিরাপদে নোঙর করা হয়েছে। উভয় জাহাজের স্থানীয় এজেন্ট P&I ইতিমধ্যে ক্ষতিপূরণের জন্য নিযুক্ত হয়ে সমস্যার নিষ্পত্তি করছে। এদিকে রাখাইনে তীব্র সংঘাত, টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি আরও একটি বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই চলছে। এই ঘটনার জেরে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা কৌশলে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে। শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের বাসিন্দারাও আতঙ্কে রয়েছে। সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি ও আরও একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত চললেও সেটি এখন আরও তীব্র হয়েছে। শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড, বোমার বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। রাখাইনের চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে আরও প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে এই সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর আরাফা বেগম বলেন, মিয়ানমারের রাখাইনের ওপারে মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণে এপারের ঘরবাড়ি কাঁপছে। বিস্ফোরণের শব্দ শুনে মনে হয় বসত ঘরে চালার উপর বোমা এসে পড়ে। রাতে বিকট শব্দে বিস্ফোরণে ঘুম ভেঙে শিশুরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এরই মধ্যে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে ঢুকে পড়ার জন্য রাখাইন রাজ্যের বিভিন্ন পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা জড়ো হয়ে রয়েছে। রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে 4 কিলোমিটারের প্রস্থের নাফ নদী পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। টেকনাফের জনপ্রতিনিধিরা জানান, রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফাইচিপাড়া, শিকদারপাড়া ও নুরুলপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছে। বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেন জাদিমোরা, দমদিয়া, কিরুনতলি, বরৈতলি সহ বিভিন্ন উপকূল দিয়ে। এদিকে ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা, বন্যার জন্য দায়ী তিনি। দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন। তিনি বলেছেন, দেশে বন্যার জন্য দায়ী হাসিনা, ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছেন, তাকে ক্ষমা করা যাবে না। শনিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়া পূর্ব বাজারে চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। জয়নুল আবেদিন বলেন, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে, সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে।
আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে, সুন্দর নির্বাচন দিতে না পারে, কেউ যেন আমাদের ছত্রছায়ায় এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে, তাকে আমরা সহযোগিতা করব। আওয়ামী লীগ দুঃশাসনের আমলে আমার দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেনি, হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে। 2008 সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আবারও 111-এর চক্রান্ত হচ্ছে কিনা সেই বিষয়ে এখনও বলার সময় আসেনি। এই সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে, তবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান করতে পারে না। রাজনৈতিক দলই দেশের হচ্ছে শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এ সময় সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে বলেছে আমির খসরু। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা পলায়ন করার পর বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে। এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে। শনিবার দুপুরে খাগড়াছড়িতে দীঘিনালার মেরুঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করে। বিএনপির নেতা বলেন, বিএনপির রাজনীতির মূল উৎস জনগণ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে। অনেকে বলেছিল শেখ হাসিনা চলে গেলে বিএনপি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলবে, বিএনপি সব দখল করে ফেলবে, অথচ বিএনপি কিছুই করেনি। বিএনপি 16 বছর গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার হয়েছে। বাড়িঘরে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারে না, চাকরি ব্যবসা নিয়ে পালিয়ে গেছে। এত অত্যাচারের পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে। অনুষ্ঠানে বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার পালিয়ে গেছে। শেখ হাসিনা বিদেশ চলে গেছে, আমরা চেয়েছিলাম সরকারের পতন, হয়ে গেছে সরকারের পলায়ন। বিএনপি 15 বছর আন্দোলনের মাধ্যমে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমি রচনা করেছে। এ সময় তিনি পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এ. জিলানী। অনুষ্ঠানের 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান হাসিনা 1 মাসের বেশি সময় সেখানেই আছেন তিনি। 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। শেখ হাসিনাকে প্রত্যার্পণের ক্রমবর্ধমান দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলতে পারে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে? সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি প্রাথমিকভাবে 2013 সালে সই হয়েছিল। এটি আবার 2016 সালে সংশোধিত হয়। দুই দেশের ভাগ করে নেওয়া সীমান্তে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ ছিল এটি। সংশোধিত ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতেও পারে। চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক ও অপরাধীদের, বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত, তাদের প্রত্যার্পণের প্রক্রিয়াটি সহজতর করা। এতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন 1 বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ফেরত দিতে হবে। চুক্তিতে অপরাধের সহযোগী সহায়তাকারী প্রচারণাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে বাংলাদেশে হত্যা, গুম ও গণহত্যা সহ একাধিক মাত্রার গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন। অভিযোগের
প্রকৃতি বিবেচনায় ভারতে আশ্রয় নেওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তা সত্ত্বেও 2016 সালের সংশোধনীর কারণে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে। চুক্তির সংশোধনীর ফলে প্রত্যর্পণের জন্য অনুরোধকারী দেশের উপযুক্ত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও প্রয়োজন। প্রত্যর্পণ চুক্তির 6 নং অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও অপরাধটি রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত। তবে এই বিশেষ ছাড়ের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতাও রয়েছে। হত্যা, সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলোর রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে বলে মনে হয় না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।